বং এতস্যৈ পুষ্পমাল্যায় নমঃ এতে গন্ধা পুষ্পে পুষ্পমাল্যায় নমঃ অধিপতয় দেবায় শ্রীবিষ্ণবে নমঃ। দুটো হাত এইভাবে রাখো, কানে বাঁ দিকে রাখো, প্রণাম করো। এসো বাবা, এটা ধরো, বলো বং এতস্যৈ মিষ্টান্ন উপকরণ নৈবেদ্যায় নমঃ অধিপত দেবায় বিষ্ণবে নমঃ সম্প্রদানায় ব্রাহ্মণায় নমঃ। একটু প্রণাম করো। এসো বাবা, পাশেই গঙ্গা আছে, এই ঘটি করে এক ঘটি গঙ্গা থেকে জল নিয়ে এসে আমাকে দাও। আমি নিয়ে এলে হবে? হ্যাঁ, কেন হবে না। আমি যাচ্ছি, আমাকে দাও। মূল সাবধানে এসো। তুমি আমাদের জন্য অনেক করলে। আচ্ছা, এই সময় এই কথাগুলো না বললেই নয়। এসো। বারে কে কার জন্য এত করে বলো তো? নিজের আত্মীয় স্বজনদের তো দেখছি, তুমি তো আমাদের কেউ হও না, তা সত্ত্বেও তুমি। শুধুমাত্র রক্তের সম্পর্ক থাকলেই কি আত্মীয়তা হয়? সেটা তুমি ঠিকই বলেছ, তুমি তো এখন আমাদের আত্মীয়ই হতে চলেছ। আত্মীয় হিসেবে বোধহয় তোমার আমাকে তেমন পছন্দ না, তাই না? না মানে আমি তো তেমন স্মার্ট নই, কথাবার্তাও ঠিক করে বলতে পারি না, একটু লাজুকও বটে। এ বাবা, এর সাথে স্মার্ট আনস্মার্টের কি আছে? একদমই তা নয়, তোমাকে তো ওই বাড়ির সবাই খুবই পছন্দ করে। আমি কিন্তু সবার কথা জানতে চাইনি মহল। না মানে আমি আমি তোমার কথা বলছিলাম আর কি। স্মার্ট আর আনস্মার্টের কি আছে বলো? যে মানুষ অন্য মানুষের দুঃসময়ের পাশে থাকে সেই তো প্রকৃত মানুষ। এরপরে কি করবে কিছু ভেবেছ? কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝতে পারছি না কি করব না করব। এখনো তো ভাবতেই পারছি না যে বাপির একটা আলাদা সংসার ছিল, সেখানে বাপির একজন সন্তান, একজন স্ত্রী, বাপির সবকিছু ছিল সেখানে। আমি আর মাম্মাম তো ভাবতেও পারিনি। তুমি তুমি বুঝতে পারছো আমার আমার মাম্মামের আজ অবস্থাটা কি? এমনকি আমি, আমার ওই ছোট্ট ভাই, আমাদেরও কি অবস্থা। দেখো মহল, যে মানুষটা চলে গেছেন তিনি কিন্তু আজ সমস্ত সমালোচনার ঊর্ধ্বে। তুমি এসব নিয়ে চিন্তা করে নিজেকে কষ্ট দিও না।